Hey guys, welcome back to my new vlog. আজকে আমি আনবক্সিং করতেছি অ্যাপল ওয়াচ এসি যেটা আমি 44mm অর্ডার করেছি US ডলারে অ্যারাউন্ড $336 পড়ছে। Okay, so this is how we open it. Pretty fancy. This is one part. This is the watch, and this is the strap. So আমি সোলো লুপ অর্ডার করিনি, আমি অর্ডার করেছি স্পোর্ট ব্যান্ডের মধ্যে সাইপ্রাস গ্রিনটা। এটার কালারটা খুবই আমার কাছে জোস লাগছে। অ্যান্ড আমি সোলো লুপ না অর্ডার করার পিছনের রিজন হচ্ছে যে সোলো লুপের সাইজটা যদি আমার হাতে অ্যাডজাস্ট না হয় সেই ক্ষেত্রে আমি রিপ্লেস করতে পারতাম না, বিকজ আমি বাংলাদেশে অ্যান্ড এটা ইউএস থেকে পারচেস করা। সো এর জন্য আমি রিস্ক নেই। সো এই জন্য আমি নর্মাল স্পোর্টস ব্যান্ডগুলোই অর্ডার করছি। আমি অ্যাপল ওয়াচ এসি কিনেছি বিকজ আই নেভার হ্যাড এনি অ্যাপল ওয়াচ বিফোর। তবে যাদের কাছে অ্যাপল ওয়াচ 3 ছিল ওদের ডেফিনেটলি অ্যাপল ওয়াচ 6-এ আপগ্রেড করা উচিত, সিরিজ 6-এ, বিকজ হচ্ছে যে অলওয়েজ অন ডিসপ্লেটা ওরা এক্সপিরিয়েন্স করতে পারবে। আর যারা অ্যাপল ওয়াচ সিরিজ 4 অথবা সিরিজ 5 ইউজ করছেন তাদের অ্যাপল ওয়াচ 6-এ আপগ্রেড করার তেমন একটা রিজন আমার কাছে আছে বলে মনে হয় না। সো বক্সের ভিতরে আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি একটা কুইক স্টার্ট গাইড, তারপরে চার্জিং ডক, কিন্তু কোনো চার্জিং অ্যাডাপ্টার নাই। আমি স্পেস গ্রে অ্যালুমিনিয়াম কেসি অর্ডার করেছি 44mm এর। সো এটাতে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে এটি ডুয়েল কোর S5 সিরিজের চিপসেট। এটাও S6 এর মতো ওয়াটার রেজিস্ট্যান্ট আপ টু 50 মিটার্স। এটার মধ্যে ফল ডিটেকশন ফিচারটিও আছে। এটার মধ্যে কোনো ইসিজি ফাংশনালিটি নেই যেটা সিরিজ 6 এর মধ্যে আছে, কিন্তু এটার মধ্যে হার্ট রিদম নোটিফিকেশনস, হাই অ্যান্ড লো হার্ট রেট নোটিফিকেশনস আছে। চলুন এখন অ্যাপল ওয়াচটি টার্ন অন করা যাক। আই বাটনটিতে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ সেট আপ করে নেওয়া যায়। স্ক্রল খুবই ফাস্ট হচ্ছে, খুবই স্ন্যাপি মনে হচ্ছে। আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, সো দ্যাট নতুন কোনো ভিডিও আসলেই আপনি নোটিফিকেশন পান। অ্যান্ড অ্যাপল ওয়াচ সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে আস্ক করতে পারেন কমেন্টে। থ্যাংক ইউ।